স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড। অধ্যায় প্রকৃতি ও পুরুষ। আমরা যে তত্ত্বগুলি লইয়া বিচার করিতেছিলাম, এখন সেইগুলির প্রত্যেকটিকে লইয়া বিশেষ আলোচনায় প্রবৃত্ত হইব। আমাদের স্মরণ থাকিতে পারে, আমরা প্রকৃতি হইতে আরম্ভ করিয়াছিলাম। সাংখ্য মতাবলম্বীগণ উহাকে অব্যক্ত বা অবিভক্ত বলিয়াছেন এবং উহার অন্তর্গত উপাদান সকলের সাম্যাবস্থাকেই উহার লক্ষণ বলিয়াছেন। আর ইহা হইতে স্বভাবতই পাওয়া যাইতেছে যে সম্পূর্ণ সাম্যাবস্থা বা সামঞ্জস্যে কোনরূপ গতি থাকিতে পারে না। আমরা যাহা কিছু দেখি, শুনি বা অনুভব করি, সবই জড় ও গতির সমবায় মাত্র। এই প্রপঞ্চ বিকাশের পূর্বে আদিম অবস্থায় যখন কোনো রূপ গতি ছিল না, যখন সম্পূর্ণ সাম্যাবস্থা ছিল, তখন এই প্রকৃতি অবিনাশী ছিল, কারণ সীমাবদ্ধ হইলেই তাহার বিশ্লেষণ বা বিয়োজন হইতে পারে। আবার সাংখ্য মতে পরমাণুই জগতের আদি অবস্থা নয়। এই জগৎ পরমাণু পুঞ্জ হইতে উৎপন্ন হয় নাই, উহারা দ্বিতীয় বা তৃতীয় অবস্থা হইতে পারে। আদিভূতই পরমাণু রূপে পরিণত হয়, তাহা আবার স্থূলতর পদার্থে পরিণত হয়। আর আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধান যতদূর চলিয়াছে, তাহা ওই মতের পোষকতা করিতেছে বলিয়াই বোধ হয়। উদাহরণস্বরূপ ইথার সম্বন্ধীয় আধুনিক মতের কথা ধরুন। যদি বলেন ইথারু পরমাণু পুঞ্জের সমবায়ে উৎপন্ন, তাহা হইলে সমস্যার মীমাংসা মোটেই হইবে না। আরও স্পষ্ট করিয়া এই বিষয় বুঝানো যাইতেছে। বায়ু অবশ্য পরমাণু পুঞ্জে গঠিত, আর আমরা জানি ইথার সর্বত্র বিদ্যমান। উহা সকলের মধ্যে ওতপ্রোতভাবে বিদ্যমান ও সর্বব্যাপী। বায়ু এবং অন্যান্য সকল বস্তুর পরমাণুও যেন ইথারেই ভাসিতেছে। আবার ইথার যদি পরমাণু সমূহের সংযোগে গঠিত হয়, তাহা হইলে দুইটি ইথার পরমাণুর মধ্যেও কিঞ্চিত অবকাশ থাকিবে। ওই অবকাশ কিসের দ্বারা পূর্ণ? আর যাহা কিছু ওই অবকাশ ব্যাপিয়া থাকিবে, তাহার পরমাণুগুলির মধ্যে ওইরূপ অবকাশ থাকিবে। যদি বলেন ওই অবকাশের মধ্যে আরও সূক্ষ্মতর ইথার বিদ্যমান, তাহা হইলে সেই ইথার পরমাণুর মধ্যেও আবার অবকাশ স্বীকার করিতে হইবে। এই রূপে সূক্ষ্মতম ইথার কল্পনা করিতে করিতে শেষ সিদ্ধান্ত কিছুই পাওয়া যাইবে না। ইহাকে অনাবস্থা দোষ বলে। এতএব পরমাণুবাদ চরম সিদ্ধান্ত হইতে পারে না। সাংখ্য মতে প্রকৃতি সর্বব্যাপী, উহা এক সর্বব্যাপী জড় রাশি। তাহাতে এই জগতে যাহা কিছু আছে, সমুদয়ের কারণ রহিয়াছে। কারণ বলিতে কি বুঝায়? কারণ বলিতে ব্যক্ত অবস্থার সূক্ষ্মতর অবস্থাকে বুঝায়। যাহা ব্যক্ত হয় তাহারই অব্যক্ত অবস্থা। ধ্বংস বলিতে কি বুঝায়? ইহার অর্থ কারণে নয়, কারণে প্রত্যাবর্তন। যে সকল উপাদান হইতে কোনো বস্তু নির্মিত হইয়াছিল, সেগুলি তাহাদের আদিম অবস্থায় চলিয়া যায়। ধ্বংস শব্দের এই অর্থ ব্যতীত সম্পূর্ণ অভাব বা বিনাশ অর্থ যে অসম্ভব, তাহা স্পষ্টই দেখা যাইতেছে। কপিল অনেক যুগ পূর্বে ধ্বংসের অর্থ যে কারণে লয় করিয়াছিলেন, বাস্তবিক উহা দ্বারা যে তাহাই বুঝায়, আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে তাহা প্রমাণ করা যাইতে পারে। সূক্ষ্মতর অবস্থায় গমন ব্যতীত ধ্বংসের আর কোনো অর্থ নাই। আপনারা জানেন বৈজ্ঞানিক পরীক্ষাগারে কি রূপে প্রমাণ করা যাইতে পারে জড় বস্তুও অবিনশ্বর। আপনাদের মধ্যে যাহারা রসায়ন বিদ্যা অধ্যয়ন করিয়াছেন, তাহারা অবশ্যই জানেন, যদি একটি কাচনের ভিতর একটি বাটি ও কাস্টিক অর্থাৎ কৌষ্টিক সোডা পেন্সিল রাখা যায় এবং সমগ্র বাটিটি পুড়াইয়া ফেলা হয়, তবে ওই কাস্টিক পেন্সিলটি বাহির করিয়া ওজন করিলে দেখা যাইবে যে
ওই পেন্সিলটির ওজন এখন উহার পূর্ব ওজনের সহিত বাটিটির ওজন যোগ করিলে যাহা হয় ঠিক তত হইয়াছে। ওই বাটিটি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া কাজটিকে প্রবিষ্ট হইয়াছে। এতএব আমাদের আধুনিক জ্ঞান উন্নতির অবস্থায় যদি কেহ বলে যে কোনো জিনিস সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত হয়, তবে সে নিজেই কেবল উপহাসাস্পদ হইবে। কেবল অশিক্ষিত ব্যক্তি ঐরূপ কথা বলিবে। আর আশ্চর্যের বিষয়, সেই প্রাচীন দার্শনিকগণের উপদেশ আধুনিক বিজ্ঞানের সহিত মিলিতেছে। প্রাচীনেরা মনকে বৃত্তিস্বরূপ লইয়া তাহাদের অনুসন্ধানে অগ্রসর হইয়াছিলেন। তাহারা এই ব্রহ্মাণ্ডের মানসিক ভাগটির বিশ্লেষণ করিয়াছিলেন এবং উহা দ্বারা কতকগুলি সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন। আর আধুনিক বিজ্ঞান উহার ভৌতিক বা ফিজিক্যাল ভাগ বিশ্লেষণ করিয়া ঠিক সেই সিদ্ধান্তেই উপনীত হইয়াছেন। উভয় প্রকার বিশ্লেষণই একই সত্যে উপনীত হইয়াছে। আপনাদের অবশ্যই স্মরণ আছে যে এই জগতে প্রকৃতির প্রথম বিকাশকে সাংখ্যবাদীগণ মহৎ বলিয়া থাকেন। আমরা উহাকে সমষ্টি বুদ্ধি বলিতে পারি। উহার ঠিক শব্দার্থ মহৎ তত্ত্ব। প্রকৃতির প্রথম বিকাশ এই বুদ্ধি। উহাকে অহং জ্ঞান বলা যায় না বলিলে ভুল হইবে। অহং জ্ঞান এই বুদ্ধিতত্ত্বের অংশ মাত্র। বুদ্ধিতত্ত্ব কিন্তু সর্বজনীন তত্ত্ব। চেতনা, অবচেতনা, অতিচেতনা এগুলি সবই উহার অন্তর্গত। উদাহরণস্বরূপ, প্রকৃতিতে কতকগুলি পরিবর্তন আপনাদের চক্ষের সমক্ষে ঘটিতেছে। আপনারা সেগুলি দেখিতেছেন ও বুঝিতেছেন, কিন্তু আবার কতকগুলি পরিবর্তন আছে, সেগুলি এত সূক্ষ্ম যে কোনো মানবীয় বুধ শক্তিরই আয়ত্ত নয়। এই উভয় প্রকার পরিবর্তন একই কারণ হইতে হইতেছে। সেই একই মহৎ ওই উভয় প্রকার পরিবর্তন সাধন করিতেছে। আবার কতকগুলি পরিবর্তন আছে যেগুলি আমাদের মন বা বিচার শক্তির অতীত। এই সকল পরিবর্তনই সেই মহত্বের মধ্যে। ব্যাসটি লইয়া যখন আমি আলোচনা করিতে প্রবৃত্ত হইব, তখন এ কথা আপনারা আরও ভালো করিয়া বুঝিবেন। এই মহৎ হইতে সমষ্টি অহং তত্ত্বের উৎপত্তি হয়। এই দুইটি জড় বা ভৌতিক। জড় ও মনে পরিমাণগত ব্যতীত অন্য কোনো রূপ ভেদ নাই। একই বস্তুর সূক্ষ্ম ও স্থূল অবস্থা একটি আরও একটিতে পরিণত হইতেছে। ইহার সহিত আধুনিক শারীর বিজ্ঞানের সিদ্ধান্তের ঐক্য আছে। মস্তিষ্ক হইতে পৃথক একটি মন আছে, এই বিশ্বাস এবং এরূপ সমুদয় অসম্ভব বিষয়ে বিশ্বাস হইতে বিজ্ঞানের সহিত যে বিরোধ ও দ্বন্দ্ব উপস্থিত হয়, পূর্বোক্ত বিশ্বাসের দ্বারা এবং ওই বিরোধ হইতে রক্ষা পাইবেন। মহৎ নামক এই পদার্থ অহং তত্ত্ব নামক জড় পদার্থের সূক্ষ্মাবস্থা বিশেষে পরিণত হয় এবং সেই অহং তত্ত্বের আবার দুই প্রকার পরিণাম হয়। তন্মধ্যে এক প্রকার পরিণাম ইন্দ্রিয়। ইন্দ্রিয় দুই প্রকার, কর্মেন্দ্রিয় ও জ্ঞান ইন্দ্রিয়। কিন্তু ইন্দ্রিয় বলিতে এই দৃশ্যমান চক্ষু কর্ণাদি বুঝাইতেছে না। ইন্দ্রিয় ওইগুলি হইতে সূক্ষ্মতর, যাহাকে আপনারা মস্তিষ্ক কেন্দ্র ও স্নায়ু কেন্দ্র বলেন। এই অহং তত্ত্ব পরিণাম প্রাপ্ত হয় এবং এই অহং তত্ত্ব রূপ উপাদান হইতে এই কেন্দ্র ও স্নায়ু সকল উৎপন্ন হয়। অহং তত্ত্ব রূপ সেই একই উপাদান হইতে আরও এক প্রকার সূক্ষ্ম পদার্থের উৎপত্তি হয়, তন্মাত্র, অর্থাৎ সূক্ষ্ম জড় পরমাণু, যাহা আপনাদের নাসিকার সংস্পর্শে আসিয়া আপনাদিগকে ঘ্রাণ গ্রহণে সমর্থন করে। তাহাই তন্মাত্রর একটি দৃষ্টান্ত। আপনারা এই সূক্ষ্ম তন্মাত্রগুলি প্রত্যক্ষ করিতে পারেন না, আপনারা কেবল ওইগুলির অস্তিত্ব অবগত হইতে পারেন। অহং তত্ত্ব হইতে এই তন্মাত্রগুলির উৎপত্তি হয়, আর ওই তন্মাত্র বা সূক্ষ্ম জড় হইতে স্থূল জড় অর্থাৎ বায়ু, জল, পৃথিবী ও অন্যান্য যাহা কিছু আমরা দেখিতে পাই বা অনুভব করি, তাহাদের উৎপত্তি হয়। আমি এই বিষয়টি আপনাদের মনে দৃঢ়ভাবে মুদ্রিত করিয়া দিতে চাই। এটি ধারণা করা বড় কঠিন,
কারণ পাশ্চাত্য দেশে মন ও জড় সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত ধারণা আছে। মস্তিষ্ক হইতে ওই সকল সংস্কার দূর করা বড়ই কঠিন। বাল্যকালে পাশ্চাত্য দর্শনে শিক্ষিত হওয়ায় আমাকেও এই তত্ত্ব বুঝিতে প্রচণ্ড বাধা পাইতে হইয়াছিল। এই সবই জগতের অন্তর্গত। ভাবিয়া দেখুন, প্রথম অবস্থায় এই সর্বব্যাপী অখণ্ড অবিভক্ত জড়রাশি রহিয়াছে। যেমন দুগ্ধ পরিণাম প্রাপ্ত হইয়া দধি হয়, সেরূপ উহা মহৎ নামক অন্য এক পদার্থে পরিণত হয়। ওই মহৎ এক অবস্থায় বুদ্ধি তত্ত্ব রূপে অবস্থান করে, অন্য অবস্থায় উহা অহং তত্ত্ব রূপে পরিণত হয়। উহা সেই একই বস্তু, কেবল অপেক্ষাকৃত স্থূলতর আকারে পরিণত হইয়া অহং তত্ত্ব নাম ধারণ করিয়াছে। এই রূপে সমগ্র ব্রহ্মাণ্ড যেন স্তরে স্তরে বিরচিত। প্রথমে অব্যক্ত প্রকৃতি, উহা সর্বব্যাপী বুদ্ধিতত্ত্বে বা মহতে পরিণত হয়। তাহা আবার সর্বব্যাপী অহং তত্ত্ব বা অহংকারে, এবং তাহা পরিণাম প্রাপ্ত হইয়া সর্বব্যাপী ইন্দ্রিয় গ্রাহ্য ভূতে পরিণত হয়। সেই ভূত সমষ্টি ইন্দ্রিয় বা স্নায়ু কেন্দ্র সমূহে এবং সমষ্টি সূক্ষ্ম পরমাণু সমূহে পরিণত হয়। পরে এইগুলি মিলিত হইয়া এই স্থূল জগৎ প্রপঞ্চের উৎপত্তি। সাংখ্য মতে ইহাই সৃষ্টির ক্রম। আর সমষ্টি বা বৃহৎ ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে, তাহা ব্যষ্টি বা ক্ষুদ্র ব্রহ্মাণ্ডেও অবশ্য থাকিবে। ব্যষ্টি রূপ একটি মানুষের কথা ধরুন। প্রথমত তাহার ভিতর সেই সাম্যাবস্থাপন্ন প্রকৃতির অংশ রহিয়াছে। সেই জড় প্রকৃতি তাহার ভিতর মহৎ রূপে পরিণত হইয়াছে। সেই মহৎ অর্থাৎ সর্বব্যাপী বুদ্ধি তত্ত্বের এক অংশ তাহার ভিতর রহিয়াছে। আর সেই সর্বব্যাপী বুদ্ধি তত্ত্বের ক্ষুদ্র অংশটি তাহার ভিতর অহং তত্ত্বে বা অহংকারে পরিণত হইয়াছে। উহা সেই সর্বব্যাপী অহং তত্ত্বেরই ক্ষুদ্র অংশ মাত্র। এই অহংকার আবার ইন্দ্রিয় ও তন্মাত্রত্রয়ে পরিণত হইয়াছে। তন্মাত্রগুলি আবার পরস্পর মিলিত করিয়া তিনি নিজ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড দেহ সৃষ্টি করিয়াছেন। এই বিষয়টি আমি স্পষ্টভাবে আপনাদিগকে বুঝাইতে চাই, কারণ ইহা বেদান্ত বুঝিবার পক্ষে প্রথম সোপান স্বরূপ। আর ইহা আপনাদের জানা একান্ত আবশ্যক, কারণ ইহাই সমগ্র জগতের বিভিন্ন প্রকার দর্শনশাস্ত্রের ভিত্তি। জগতের এমন কোনো দর্শনশাস্ত্র নাই, যাহা এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিলের নিকট ঋণী নয়। পিথাগোরাস ভারতে আসিয়া এই দর্শন অধ্যয়ন করিয়াছিলেন এবং গ্রীকদের নিকট ইহার কতকগুলি তত্ত্ব লইয়া গিয়াছিলেন। পরে ইহা আলেকজান্দ্রিয়ার দার্শনিক সম্প্রদায়ের ভিত্তিস্বরূপ হয় এবং আরও পরিবর্তনকালে নাস্তিক দর্শনের বা গ্নস্টিক ফিলসফির ভিত্তি হয়। এই রূপে উহা দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ ইউরোপ ও আলেকজান্দ্রিয়ায় গেল, অপর ভাগটি ভারতেই রহিয়া গেল এবং সর্বপ্রকার হিন্দু দর্শনের ভিত্তিস্বরূপ হইল। কারণ ব্যাসের বেদান্ত দর্শন ইহারই পরিণতি। এই কপিল দর্শনই পৃথিবীতে যুক্তি বিচার দ্বারা জগৎতত্ত্ব ব্যাখ্যার সর্বপ্রথম চেষ্টা। কপিলের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা জগতের সকল দার্শনিকেরই উচিত। আমি আপনাদের মনে এইটি বিশেষ করিয়া মুদ্রিত করিয়া দিতে চাই যে, দর্শনশাস্ত্রের জনক বলিয়া আমরা তাহার উপদেশ শুনিতে বাধ্য, এবং তিনি যাহা বলিয়া গিয়াছেন তাহা শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। এমনকি বেদেও এই অদ্ভুত ব্যক্তির, এই সর্বপ্রাচীন দার্শনিকের উল্লেখ পাওয়া যায়। তাহার অনুভূতি সমুদয় কি অপূর্ব! যদি যোগীগণের অতীন্দ্রিয় প্রত্যক্ষ শক্তির কোনো প্রমাণ প্রয়োগ আবশ্যক হয়, তবে বলিতে হয় এই রূপ ব্যক্তিগণই তাহার প্রমাণ। তাহারা কি রূপে এই সকল তত্ত্ব উপলব্ধি করিলেন? তাহাদের তো আর অনুবীক্ষণ বা দূরবীক্ষণ ছিল না। তাহাদের অনুভব শক্তি কি সূক্ষ্ম ছিল! তাহাদের বিশ্লেষণ কেমন নির্দোষ ও কি অদ্ভুত! যাহা হোক, এখন পূর্ব প্রসঙ্গের অনুবৃত্তি করা যাক। আমরা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানবের তত্ত্ব আলোচনা করিতেছিলাম। আমরা দেখিয়াছি বৃহৎ ব্রহ্মাণ্ড যে নিয়মে নির্মিত, ক্ষুদ্র ব্রহ্মাণ্ডও তদ্রূপ।
প্রথমে অবিভক্ত বা সম্পূর্ণ সাম্যাবস্থাপন্ন প্রকৃতি, তারপর উহা বৈষম্যপ্রাপ্ত হইলে কার্য আরম্ভ হয়, আর এই কার্যের ফলে যে প্রথম পরিণাম হয় তাহা মহৎ অর্থাৎ বুদ্ধি। এখন আপনারা দেখিতেছেন মানুষের মধ্যে যে এই বুদ্ধি রহিয়াছে তাহা সর্বব্যাপী বুদ্ধিতত্ত্ব বা মহতের ক্ষুদ্র অংশ স্বরূপ। উহা হইতে অহং জ্ঞানের উদ্ভব, তাহা হইতে অনুভবাত্মক ও বৈত্যাত্মক স্নায়ু সকল এবং সূক্ষ্ম পরমাণু বা তন্মাত্র। ওই তন্মাত্র হইতে স্থূল দেহ বিরচিত হয়। আমি এখানে বলিতে চাই, শোপেনহাওয়ারের দর্শন ও বেদান্তে একটি প্রভেদ আছে। শোপেনহাওয়ার বলেন, বাসনা বা ইচ্ছা সমুদয়ের কারণ। আমাদের এই ব্যক্ত ভাবাপন্ন হইবার কারণ প্রাণ ধারণের ইচ্ছা, কিন্তু অদ্বৈতবাদীরা ইহা অস্বীকার করেন। তাহারা বলেন মহত্তত্ত্বই ইহার কারণ। এমন একটিও ইচ্ছা হইতে পারে না যাহা প্রতিক্রিয়া স্বরূপ নয়। ইচ্ছার অতীত অনেক বস্তু রহিয়াছে, উহা অহং হইতে গঠিত। অহং আবার তাহা অপেক্ষা উচ্চতর বস্তু অর্থাৎ মহত্তত্ত্ব হইতে উৎপন্ন, এবং তাহা আবার অব্যক্ত প্রকৃতির বিকার। মানুষের মধ্যে এই যে মহৎ বুদ্ধিতত্ত্ব রহিয়াছে তাহার স্বরূপ উত্তম রূপে বুঝা বিশেষ প্রয়োজন। এই মহত্তত্ত্ব আমরা যাহাকে অহং বলি তাহাতে পরিণত হই, আর এই মহত্তত্ত্বই সেই সকল পরিবর্তনের কারণ যেগুলির ফলে এই শরীর নির্মিত হইয়াছে। অবচেতন, চেতন ও অতিচেতন অবস্থা এই সবই মহত্তত্ত্বের অন্তর্গত। এই তিনটি অবস্থা কি? অবচেতন জ্ঞানের নিম্নভূমি। আমরা পশুদের মধ্যে দেখিয়া থাকি এবং উহাকে সহজাত জ্ঞান বা ইনস্টিংক্ট বলি। ইহা প্রায় অভ্রান্ত, তবে উহা দ্বারা জ্ঞাতব্য বিষয়ের সীমা বড় অল্প। সহজাত জ্ঞানে প্রায় কখনই ভুল হয় না। একটি পশু ওই সহজাত জ্ঞান প্রভাবে কোন শস্যটি আহার্য, কোনটি বা বিষাক্ত তাহা অনায়াসে বুঝিতে পারে, কিন্তু ওই সহজাত জ্ঞান দুই একটি সামান্য বিষয়ে সীমাবদ্ধ। উহা যন্ত্রবৎ কার্য করিয়া থাকে। তারপর চেতন আমাদের সাধারণ জ্ঞান, উহা অপেক্ষাকৃত উচ্চতর অবস্থা। আমাদের এই সাধারণ জ্ঞান ভ্রান্তিপূর্ণ, উহা পদে পদে ভ্রমে পতিত হয়, কিন্তু উহার গতি এই রূপ মৃদু হইলেও উহার বিস্তৃতি অনেক দূর। ইহাকেই আপনারা যুক্তি বা বিচার শক্তি বলিয়া থাকেন। সহজাত জ্ঞান অপেক্ষা উহার প্রসার অধিক দূর বটে, কিন্তু সহজাত জ্ঞান অপেক্ষা যুক্তি বিচারে অধিক ভ্রমের আশঙ্কা। ইহার অপেক্ষা মনের আরও এক উচ্চতর অবস্থা আছে, অতি চেতন অবস্থা। ওই অবস্থায় কেবল যোগীদের অর্থাৎ যাহারা চেষ্টা করিয়া ওই অবস্থা লাভ করিয়াছেন তাহাদেরই অধিকার। উহা সহজাত জ্ঞানের ন্যায় ও ভ্রান্ত, আবার যুক্তি বিচার অপেক্ষা উহার অধিক প্রসার। উহা সর্বোচ্চ অবস্থা। আমাদের স্মরণ রাখা বিশেষ আবশ্যক যে, যেমন মানুষের ভিতর মহতি অবচেতন, চেতন ও অতিচেতন ভূমি জ্ঞানের এই তিন অবস্থায় সমগ্রভাবে প্রকাশিত হইতেছে, সেই রূপ এই বৃহৎ ব্রহ্মাণ্ডেও এই সর্বব্যাপী বুদ্ধিতত্ত্ব বা মহৎ সহজাত জ্ঞান, যুক্তি বিচার জনিত জ্ঞান ও বিচারাতীত জ্ঞান এই ত্রিবিধভাবে অবস্থিত। এখন একটি সূক্ষ্ম প্রশ্ন আসিতেছে, আর এই প্রশ্ন সর্বদাই জিজ্ঞাসিত হইয়া থাকে। যদি পূর্ণ ঈশ্বর এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়া থাকেন, তবে এখানে অপূর্ণতা কেন? আমরা যতটুকু দেখিয়াছি ততটুকুকেই ব্রহ্মাণ্ড বা জগৎ বলি, এবং উহা আমাদের সাধারণ জ্ঞান বা যুক্তি বিচার জনিত জ্ঞানের ক্ষুদ্র ভূমি ব্যতীত আর কিছুই নয়। উহার বাহিরে আমরা আর কিছু দেখিতে পাই না। এই প্রশ্নটি একটি অসম্ভব প্রশ্ন। যদি আমি এক বৃহৎ বস্ত্ররাশি হইতে ক্ষুদ্র অংশ বিশেষ গ্রহণ করিয়া উহার দিকে দৃষ্টিপাত করি, স্বভাবতই উহা অসম্পূর্ণ বোধ হইবে। এই জগৎ অসম্পূর্ণ বোধ হয়, কারণ আমরাই উহাকে অসম্পূর্ণ করিয়াছি। কি রূপে করিলাম?
প্রথমে বুঝিয়া দেখা যাক, যুক্তি বিচার কাহাকে বলে, জ্ঞান কাহাকে বলে। জ্ঞান অর্থে সাদৃশ্য অনুসন্ধান। রাস্তায় গিয়া একটি মানুষকে দেখিলেন, দেখিয়া জানিলেন সেটি মানুষ। আপনারা অনেক মানুষ দেখিয়াছেন, প্রত্যেকেই আপনাদের মনে একটি সংস্কার উৎপন্ন করিয়াছে। একটি নূতন মানুষকে দেখিবা মাত্র আপনারা তাহাকে নিজ নিজ সংস্কারের ভাণ্ডারে লইয়া গিয়া দেখিলেন সেখানে মানুষের অনেক ছবি রহিয়াছে। তখন এই নূতন ছবিটি অবশিষ্টগুলির সহিত উহাদের জন্য নির্দিষ্ট কূপে রাখিলেন। তখন আপনারা তৃপ্ত হইলেন। কোনো নূতন সংস্কার আসিলে যদি আপনাদের মনে উহার সদৃশ সংস্কার সকল পূর্ব হইতেই বর্তমান থাকে, তবেই আপনারা তৃপ্ত হন। আর এই সংযোগ বা সহযোগকেই জ্ঞান বলে। অতএব জ্ঞান অর্থে পূর্ব হইতে আমাদের যে অনুভূতি সমষ্টি রহিয়াছে, ওইগুলির সহিত আরও একটি অনুভূতিকে এক কূপে পুরা। আর আপনাদের পূর্ব হইতেই একটি জ্ঞান ভাণ্ডার না থাকিলে যে নূতন কোনো জ্ঞান হইতে পারে না, ইহাই তাহার অন্যতম প্রবল প্রমাণ। যদি আপনাদের পূর্ব অভিজ্ঞতা কিছু না থাকে, অথবা কতকগুলি ইউরোপীয় দার্শনিকদের যেমন মত, মন যদি অনুৎকীর্ণ ফলক বা টেবুলা রাসা স্বরূপ হয়, তবে উহার পক্ষে কোনো প্রকার জ্ঞান লাভ করা অসম্ভব। কারণ জ্ঞান অর্থে পূর্ব হইতেই যে সংস্কার সমষ্টি অবস্থিত, তাহার সহিত তুলনা করিয়া নূতনের গ্রহণ মাত্র। একটি জ্ঞানের ভাণ্ডার পূর্ব হইতেই থাকা চাই, যাহার সহিত নূতন সংস্কারটি মিলাইয়া লইতে হইবে। মনে করুন, এই প্রকার জ্ঞান ভাণ্ডার ছাড়াই একটি শিশু এই জগতে জন্মগ্রহণ করিল, তাহার পক্ষে কোনো প্রকার জ্ঞান লাভ করা একেবারে অসম্ভব। অতএব স্বীকার করিতেই হইবে যে ওই শিশুর অবশ্যই ওইরূপ একটি জ্ঞান ভাণ্ডার ছিল, আর ওই রূপে অনন্তকাল ধরিয়া জ্ঞান লাভ হইতেছে। এই সিদ্ধান্ত এড়াইবার কোনো পথ দেখাইয়া দিন। ইহা গণিতের অভিজ্ঞতার মতো। ইহা অনেকটা স্পেন্সার ও অন্যান্য কতকগুলি ইউরোপীয় দার্শনিকের সিদ্ধান্তের মতো। তাহারা এই পর্যন্ত দেখিয়াছেন যে অতীত জ্ঞানের ভাণ্ডার না থাকিলে কোনো প্রকার জ্ঞান লাভ অসম্ভব। অতএব শিশু পূর্ব জ্ঞান লইয়া জন্মগ্রহণ করে। তাহারা এই সত্য বুঝিয়াছেন যে কারণ কার্যে অন্তর্নিহিত থাকে, উহা সূক্ষ্মাকারে আসিয়া পরে বিকাশপ্রাপ্ত হয়। তবে এই দার্শনিকেরা বলেন যে শিশু যে সংস্কার লইয়া জন্মগ্রহণ করে, তাহা তাহার নিজের অতীত অবস্থার জ্ঞান হইতে লব্ধ নয়। উহা তাহার পূর্বপুরুষদিগের সঞ্চিত সংস্কার, বংশানুক্রমিক সঞ্চারণের দ্বারা উহা সেই শিশুর ভিতর আসিয়াছে। অতি শীঘ্রই ইহারা বুঝিবেন যে মতবাদ প্রমাণ সহ নয়, আর ইতিমধ্যেই অনেকে এই বংশানুক্রমিক সঞ্চারণ মতের বিরুদ্ধে তীব্র আক্রমণ আরম্ভ করিয়াছেন। এই মত অসত্য নয়, কিন্তু অসম্পূর্ণ। উহা কেবল মানুষের জড়ের ভাগটাকে ব্যাখ্যা করে মাত্র। যদি বলেন এই মতানুযায়ী পারিপার্শ্বিক অবস্থার প্রভাব কি রূপে ব্যাখ্যা করা যায়, তাহাতে ইহারা বলিয়া থাকেন অনেক কারণ মিলিয়া একটি কার্য হয়, পারিপার্শ্বিক অবস্থা তাহাদের মধ্যে একটি। অপরদিকে হিন্দু দার্শনিকগণ বলেন আমরা নিজেরাই আমাদের পারিপার্শ্বিক অবস্থা গড়িয়া তুলি, কারণ আমাদের অতীত জীবন যেরূপ ছিল তদনুযায়ী বর্তমান পরিবেশ লাভ করি। অন্যভাবে বলা যায়, আমরা অতীতে যেরূপ ছিলাম তাহার ফলেই বর্তমানে যেরূপ হইবার সেই রূপ হইয়াছি। এখন আপনারা বুঝিলেন জ্ঞান বলিতে কি বুঝায়। জ্ঞান আর কিছুই নয়, পুরাতন সংস্কারগুলির সহিত একটি নূতন সংস্কারকে এক কূপে পুরিয়া নূতন সংস্কারটিকে চিনিয়া লওয়া। চিনিয়া লওয়া বা প্রত্যভিজ্ঞার অর্থ কি? পূর্ব হইতেই আমাদের যে সকল সদৃশ সংসার আছে, সেগুলির সহিত উহার সম্বন্ধ আবিষ্কার করা। জ্ঞান বলিতে ইহা ছাড়া আর কিছু বুঝায় না। তাহাই যদি হইল, তবে অবশ্য স্বীকার করিতে হইবে এই প্রণালীতে সদৃশ বস্তু শ্রেণীর সবটুকু আমাদের দেখিতে হইবে, তাই নয় কি? মনে করুন আপনাকে একটি প্রস্তরখণ্ড জানিতে হইবে।
তাহা হইলে উহার সহিত মিল খাওয়াইবার জন্য আপনাকে উহার সদৃশ প্রস্তর খণ্ডগুলি দেখিতে হইবে। কিন্তু জগৎ সম্বন্ধে আমরা তাহা করিতে পারি না, কারণ আমাদের সাধারণ জ্ঞানের দ্বারা আমরা উহার এক প্রকার অনুভব মাত্র পাইয়া থাকি। উহার এদিক ওদিক আমরা কিছুই দেখিতে পাই না, যাহাতে উহার সদৃশ বস্তুর সহিত উহাকে মিলাইয়া লইতে পারি। সেই জন্য জগৎ আমাদের নিকট অবৈধ মনে হয়, কারণ জ্ঞান ও বিচার সর্বদাই সদৃশ বস্তুর সহিত সংযোগ সাধনেই নিযুক্ত। ব্রহ্মাণ্ডের এই অংশটি যাহা আমাদের জ্ঞানাবচ্ছিন্ন, তাহা আমাদের নিকট বিস্ময়কর নূতন পদার্থ বলিয়া বোধ হয়। উহার সহিত মিল খাইবে এমন কোন সদৃশ বস্তু আমরা পাই না। এই জন্য উহাকে লইয়া এত মুশকিল আমরা ভাবি। জগৎ অতি ভয়ানক ও মন্দ। কখনো কখনো আমরা উহাকে ভালো বলিয়া মনে করি বটে, কিন্তু সাধারণত উহাকে অসম্পূর্ণ ভাবিয়া থাকি। জগৎকে তখনই জানা যাইবে যখন আমরা ইহার অনুরূপ কোনো ভাব বা সত্তার সন্ধান পাইব। আমরা তখনই ওইগুলি ধরিতে পারিব যখন আমরা এই জগতের আমাদের এই ক্ষুদ্র অহং জ্ঞানের বাহিরে যাইব। তখনই কেবল জগৎ আমাদের নিকট জ্ঞাত হইবে। যতদিন না আমরা তাহা করিতেছি, ততদিন আমাদের সমুদয় নিষ্ফল চেষ্টার দ্বারা কখনই উহার ব্যাখ্যা হইবে না, কারণ জ্ঞান অর্থে সদৃশ বিষয়ের আবিষ্কার। আর আমাদের এই সাধারণ জ্ঞান ভূমি আমাদিগকে কেবল জগতের একটি আংশিক ভাব দিতেছে মাত্র। এই সমষ্টি মহৎ অথবা আমরা আমাদের সাধারণ প্রত্যেক ব্যবহার্য ভাষায় যাহাকে ঈশ্বর বলি, তাহার ধারণা সম্বন্ধেও সেই রূপ। আমাদের ঈশ্বর সম্বন্ধীয় ধারণা যতটুকু আছে, তাহা তাহার সম্বন্ধে এক বিশেষ প্রকার জ্ঞান মাত্র, তাহার আংশিক ধারণা মাত্র। তাহার অন্যান্য সমুদয় ভাব আমাদের মানবীয় ও সম্পূর্ণতার দ্বারা আবৃত। সর্বব্যাপী আমি এত বৃহৎ যে এই জগৎ পর্যন্ত আমার অংশ মাত্র। এই কারণেই আমরা ঈশ্বরকে অসম্পূর্ণ দেখিয়া থাকি, আর আমরা তাহার ভাব কখনই বুঝিতে পারি না, কারণ উহা অসম্ভব। তাহাকে বুঝিবার একমাত্র উপায় যুক্তি বিচারের অতীত প্রদেশে যাওয়া, অহং জ্ঞানের বাহিরে যাওয়া। যখন শ্রুত ও শ্রবণ, চিন্তিত ও চিন্তা এই সমুদয়ের বাহিরে যাইবে, তখনই কেবল সত্য লাভ করিবে। শাস্ত্রের পারে চলিয়া যাও, কারণ শাস্ত্র প্রকৃতির তত্ত্ব পর্যন্ত, প্রকৃতি যে 3টি গুণে নির্মিত সেই পর্যন্ত, যাহা হইতে জগৎ উৎপন্ন হইয়াছে, শিক্ষা দিয়া থাকে। ইহাদের বাহিরে যাইলেই আমরা সামঞ্জস্য ও মিলন দেখিতে পাই, তাহার পূর্বে নয়। এ পর্যন্ত এটি স্পষ্ট বুঝা গেল যে এই বৃহৎ ও ক্ষুদ্র ব্রহ্মাণ্ড ঠিক একই নিয়মে নির্মিত, আর এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের একটি খুব সামান্য অংশই আমরা জানি। আমরা জ্ঞানের নিম্নভূমিও জানি না, জ্ঞানাতীত ভূমিও জানি না, আমরা কেবল সাধারণ জ্ঞান ভূমিই জানি। যদি কোনো ব্যক্তি বলে আমি পাপী, সে নির্বোধ মাত্র, কারণ সে নিজেকে জানে না। সে নিজের সম্বন্ধে অত্যন্ত ঐক্য, সে নিজের একটি অংশ মাত্র জানে, কারণ জ্ঞান তাহার মানস ভূমির মাত্র একাংশ ব্যাপী। সমগ্র ব্রহ্মাণ্ড সম্বন্ধেও ওই রূপ। যুক্তি বিচার দ্বারা উহার একাংশ মাত্র জানাই সম্ভব, কিন্তু প্রকৃতি বা জগৎ প্রপঞ্চ বলিতে জ্ঞানের নিম্নভূমি, সাধারণ জ্ঞানভূমি, জ্ঞানাতীত ভূমি, ব্যষ্টি মহৎ, সমষ্টি মহৎ এবং তাহাদের পরবর্তী সমুদয় বিকার, এই সবগুলি বুঝাইয়া থাকে, আর এইগুলি সাধারণ জ্ঞানের বা যুক্তির অতীত। কিসের দ্বারা প্রকৃতি পরিণাম প্রাপ্ত হয়? এ পর্যন্ত আমরা দেখিয়াছি প্রাকৃতিক সকল বস্তু, এমনকি প্রকৃতি নিজেও জড় ও চেতন। উহারা নিয়মাধীন হইয়া কার্য করিতেছে। সমুদয় বিভিন্ন বস্তুর মিশ্রণ এবং অচেতন। মন, মহত্তত্ত্ব, নিশ্চয়াত্মিকা বৃত্তি এসবই অচেতন, কিন্তু এগুলি এমন এক পুরুষের চিত্ত বা চৈতন্যে প্রতিবিম্বিত হইতেছে, যিনি এই সবের অতীত, আর সাংখ্য মতাবলম্বীগণ ইহাকেই পুরুষ নামে অভিহিত করিয়াছেন। জগতের মধ্যে, প্রকৃতির মধ্যে যে সকল পরিণাম হইতেছে, এই পুরুষ সেগুলির সাক্ষী স্বরূপ কারণ।
অর্থাৎ এই পুরুষকে যদি বিশ্বজনীন অর্থে ধরা যায়, তবে ইনি ব্রহ্মাণ্ডের ঈশ্বর। ইহা কথিত হইয়া থাকে যে ঈশ্বরের ইচ্ছায় এই ব্রহ্মাণ্ড সৃষ্ট হইয়াছে। সাধারণ দৈনিক ব্যবহার্য বাক্য হিসাবে ইহা অতি সুন্দর হইতে পারে, কিন্তু ইহার আর অধিক মূল্য নাই। ইচ্ছা কি রূপে সৃষ্টির কারণ হইতে পারে? ইচ্ছা প্রকৃতির তৃতীয় বা চতুর্থ বিকার। অনেক বস্তু উহার পূর্বে সৃষ্ট হইয়াছে, সেগুলিকে সৃষ্টি করিল। ইচ্ছা একটি যৌগিক পদার্থ মাত্র, আর যাহা কিছু যৌগিক সে সকলই প্রকৃতি হইতে উৎপন্ন। ইচ্ছাও নিজে কখনও প্রকৃতিকে সৃষ্টি করিতে পারে না। উহা একটি অমিশ্র বস্তু নয়। এতএব ঈশ্বরের ইচ্ছায় এই ব্রহ্মাণ্ড সৃষ্ট হইয়াছে, এরূপ বলা যুক্তিবিরুদ্ধ। মানুষের ভিতর ইচ্ছা অহং জ্ঞানের অল্পাংশ মাত্র ব্যাপিয়া রহিয়াছে। কেহ কেহ বলেন, উহা আমাদের মস্তিষ্ককে সঞ্চালিত করে। তাহাই যদি করিত, তবে আপনারা ইচ্ছা করিলেই মস্তিষ্কের কার্য বন্ধ করিতে পারিতেন, কিন্তু তাহা তো পারেন না। সুতরাং ইচ্ছা মস্তিষ্ককে সঞ্চালন করিতেছে না। হৃদয়কে গতিশীল করিতেছে কে? ইচ্ছা কখনই নয়, কারণ যদি তাহাই হইত, তবে আপনারা ইচ্ছা করিলেই হৃদয়ের গতিরোধ করিতে পারিতেন। ইচ্ছা আপনাদের দেহকেও পরিচালিত করিতেছে না, ব্রহ্মাণ্ডকেও নিয়মিত করিতেছে না। অপর কোনো বস্তু উহাদের নিয়ামক, ইচ্ছা যাহার একটি বিকাশ মাত্র। এই দেহকে এমন একটি শক্তি পরিচালিত করিতেছে, ইচ্ছা যাহার বিকাশ মাত্র। সমগ্র জগৎ ইচ্ছা দ্বারা পরিচালিত হইতেছে না, সেই জন্যই ইচ্ছা বলিলে ইহার ঠিক ব্যাখ্যা হয় না। মনে করুন, আমি মানিয়া লইলাম ইচ্ছাই আমাদের দেহকে চালাইতেছে, তারপর ইচ্ছানুসারে আমি এই দেহ পরিচালিত করিতে পারিতেছি না বলিয়া বিরক্তি প্রকাশ করিতে আরম্ভ করিলাম। ইহা তো আমারই দোষ, কারণ ইচ্ছাই আমাদের দেহ পরিচালক। ইহা মানিয়া লইবার আমার কোনো অধিকার ছিল না। এই রূপ যদি আমরা মানিয়া লই যে ইচ্ছাই জগৎ পরিচালন করিতেছে, তারপর দেখি প্রকৃত ঘটনার সহিত ইহা মিলিতেছে না, তবে ইহা আমারই দোষ। এই পুরুষ ইচ্ছা নন বা বুদ্ধি নন, কারণ বুদ্ধি একটি যৌগিক পদার্থ মাত্র। কোন রূপ জড় পদার্থ না থাকিলে কোন রূপ বুদ্ধিও থাকিতে পারে না। এই জড়ই মানুষের মস্তিষ্কের আকার ধারণ করিয়াছে। যেখানেই বুদ্ধি আছে, সেখানেই কোনো না কোনো আকারে জড় পদার্থ থাকিবেই থাকিবে। এতএব বুদ্ধি যখন যৌগিক পদার্থ হইল, তখন পুরুষ কি? উহা মহত্তত্ত্বও নয়, নিশ্চয়াত্মিকা বৃত্তিও নয়, কিন্তু উভয়েরই কারণ। তাহার সান্নিধ্যই উহাদের সবগুলিকে ক্রিয়াশীল করে ও পরস্পরকে মিলিত করায়। পুরুষকে সেই সকল বস্তুর কয়েকটির সহিত তুলনা করা যাইতে পারে, যেগুলির শুধু সান্নিধ্যই রাসায়নিক কার্য ত্বরান্বিত করে। যেমন সোনা গলাইতে গেলে তাহাতে পটাশিয়াম সায়ানাইড মিশাইতে হয়। পটাশিয়াম সায়ানাইড পৃথক থাকিয়া যায়, শেষ পর্যন্ত উহার উপর কোনো রাসায়নিক কার্য হয় না, কিন্তু সোনা গলানো রূপ কার্য সফল করিবার জন্য উহার সান্নিধ্য প্রয়োজন। পুরুষ সম্বন্ধেও এই কথা। উহা প্রকৃতির সহিত মিশ্রিত হয় না, উহা বুদ্ধি বা মহৎ বা উহার কোনো রূপ বিকার নয়, উহা শুদ্ধ পূর্ণ আত্মা। আমি সাক্ষী স্বরূপ অবস্থিত থাকায় প্রকৃতি চেতন ও অচেতন সব কিছু সৃজন করিতেছে। তাহা হইলে প্রকৃতিতে এই চেতনা কোথা হইতে আসিল? পুরুষেই এই চেতনার ভিত্তি, আর ওই চেতনাই পুরুষের স্বরূপ। উহা এমন এক বস্তু যাহা বাক্যে ব্যক্ত করা যায় না, বুদ্ধি দ্বারা বোঝা যায় না, কিন্তু আমরা যাহাকে জ্ঞান বলি, উহা তাহার উপাদান স্বরূপ। এই পুরুষ আমাদের সাধারণ জ্ঞান নয়, কারণ জ্ঞান একটি যৌগিক পদার্থ। তবে এই জ্ঞানে যাহা কিছু উজ্জ্বল ও উত্তম, তাহা ওই পুরুষেরই। পুরুষে চৈতন্য আছে, কিন্তু পুরুষকে বুদ্ধিমান বা জ্ঞানবান বলা যাইতে পারে না, কিন্তু উহা এমন এক বস্তু যিনি থাকাতেই জ্ঞান সম্ভব হয়। পুরুষের মধ্যে যে চিৎ, তাহা প্রকৃতির সহিত যুক্ত হইয়া আমাদের নিকট বুদ্ধি বা জ্ঞান নামে পরিচিত হয়। জগতে যে কিছু সুখ আনন্দ শান্তি আছে, সমুদয় পুরুষের, কিন্তু ওইগুলি মিশ্র, কেননা উহাতে পুরুষ ও প্রকৃতি সংযুক্ত আছে।
যেখানে কোনো প্রকার সুখ, যেখানে কোনো প্রকার আনন্দ, সেখানে সেই অমৃতস্বরূপ পুরুষের এক কণা আছে, বুঝিতে হইবে। এই পুরুষই সমগ্র জগতের মহা আকর্ষণ স্বরূপ। তিনি যদিও উহা দ্বারা অস্পৃষ্ট ও উহার সহিত অসংশ্লিষ্ট, তথাপি তিনি সমগ্র জগৎকে আকর্ষণ করিতেছেন। মানুষকে যে কাঞ্চনের অন্বেষণে ধাবমান দেখিতে পান, তাহার কারণ সে না জানিলেও প্রকৃত পক্ষে সেই কাঞ্চনের মধ্যে পুরুষের এক স্ফুলিঙ্গ বিদ্যমান। যখন মানুষ সন্তান প্রার্থনা করে অথবা নারী যখন স্বামীকে চায়, তখন কোন শক্তি তাহাদিগকে আকর্ষণ করে? সেই সন্তান ও সেই স্বামীর ভিতর যে সেই পুরুষের অংশ আছে, তাহাই সেই আকর্ষণী শক্তি। তিনি সকলের পশ্চাতে রহিয়াছেন, কেবল উহাতে জোরের আবরণ পড়িয়াছে। অন্য কিছুই কাহাকেও আকর্ষণ করিতে পারে না। এই অচেনাত্মক জগতের মধ্যে সেই পুরুষই একমাত্র চেতন। ইনি সাংখ্যের পুরুষ। এতএব ইহা হইতে নিশ্চয়ই বুঝা যাইতেছে যে এই পুরুষ অবশ্যই সর্বব্যাপী, কারণ যাহা সর্বব্যাপী নয় তাহা অবশ্যই সসীম। সমুদয় সীমাবদ্ধভাবেই কোনো কারণের কার্যস্বরূপ, আর যাহা কার্যস্বরূপ তাহার অবশ্য আদি অন্ত থাকিবে। যদি পুরুষ সীমাবদ্ধ হন, তবে তিনি অবশ্য বিনাশপ্রাপ্ত হইবেন। তিনি তাহা হইলে আর চরম তত্ত্ব হইলেন না, তিনি মুক্ত স্বরূপ হইলেন না, তিনি কোনো কারণের কার্যস্বরূপ উৎপন্ন পদার্থ হইলেন। এতএব যদি তিনি সীমাবদ্ধ না হন, তবে তিনি সর্বব্যাপী। কপিলের মতে পুরুষের সংখ্যা এক নয়, বহু। অনন্ত সংখ্যক পুরুষ রহিয়াছেন। আপনিও একজন পুরুষ, আমিও একজন পুরুষ, প্রত্যেকেই এক একজন পুরুষ। উহারা যেন অনন্ত সংখ্যক বৃত্তস্বরূপ, তাহার প্রত্যেকটি আবার অনন্ত বিস্তৃত। পুরুষ জন্মানু না, মরেনু না, তিনি মনু নন, জড়ু নন। আর আমরা যাহা কিছু জানি সকলই তাহার প্রতিবিম্ব স্বরূপ। আমরা নিশ্চয়ই জানি যে যদি তিনি সর্বব্যাপী হন, তবে তাহার জন্ম মৃত্যু কখনই হইতে পারে না। প্রকৃতি তাহার উপর নিজ ছায়া, জন্ম ও মৃত্যু ছায়া প্রক্ষেপ করিতেছে, কিন্তু তিনি স্বরূপত নিত্য। এত দূর পর্যন্ত আমরা দেখিলাম কপিলের মত অতি অপূর্ব। এইবার আমরা এই সাংখ্য মতের বিরুদ্ধে যাহা বলিবার আছে সেই বিষয়ে আলোচনা করিব। যত দূর পর্যন্ত দেখিলাম তাহাতে বুঝিলাম যে এই বিশ্লেষণ নির্দোষ, ইহার মনোবিজ্ঞান অখণ্ডনীয়, ইহার বিরুদ্ধে কোনো আপত্তি হইতে পারে না। আমরা কপিলকে প্রশ্ন করিয়াছিলাম, প্রকৃতি কে সৃষ্টি করিল? আর তাহার উত্তর পাইলাম, উহা সৃষ্ট নয়। তিনি ইহাও বলিয়াছেন যে পুরুষ অসৃষ্ট ও সর্বব্যাপী, আর এই পুরুষের সংখ্যা অনন্ত। আমাদিগকে সাংখ্যের এই শেষ সিদ্ধান্তটির প্রতিবাদ করিয়া উৎকৃষ্টতর সিদ্ধান্তে উপনীত হইতে হইবে, এবং তাহা করিলেই আমরা বেদান্তের অধিকারে আসিয়া উপস্থিত হইব। আমরা প্রথমেই এই আশঙ্কা উত্থাপন করিব, প্রকৃতি ও পুরুষ এই দুইটি অনন্ত কি করিয়া থাকিতে পারে। তারপর আমরা এই যুক্তি উত্থাপন করিব, উহা সম্পূর্ণ সামান্যীকরণ বা জেনারেলাইজেশন নয়। এতএব আমরা শেষ সিদ্ধান্তে উপনীত হই নাই। তারপর আমরা দেখিব বেদান্তবাদীরা কি রূপে এই সকল আপত্তি ও আশঙ্কা কাটাইয়া নিখুঁত সিদ্ধান্তে উপনীত হন। কিন্তু প্রকৃতপক্ষে সব গৌরব কপিলেরই প্রাপ্য। সমাপ্ত প্রায় অট্টালিকাকে সমাপ্ত করা অতি সহজ কাজ।